নমস্কার আমি রুহিমা, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ ভাবেই পার্টনার সাথে যুক্ত হও। খোলা মন নিয়ে দেখো, জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নিও। জোর করে কিচ্ছু ফিট করো না, দুটো করে আপডেট দেওয়া হয় সেখান থেকে যেটুকু যা যা মিলবে সম্পর্কের সাথে নিজেদের সাথে ততটুকুই নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তার সাথে এটাও বলবো যে সাপোর্ট করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য, পাশে থাকার জন্য তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো আজকে যে 9টা কার্ড নেবো, এখান থেকে একটু চার্ম নেবো। একটা যেমন রোজ নিয়ে আমরা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড, সেটা নেবো। আজকে দেখে নেবো তোমার পার্টনার সকাল সকাল সে কি ভাবছে, তোমায় নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে তোমার পার্টনার। সকাল বেলাতেই সে কি ভাবছে, তার এনার্জি কেমন, তার অনুভূতি কেমন। এখান থেকে দুটো কার্ড নিয়ে দেখে নেবো সে তোমায় নিয়ে কি ভাবছে, আর এখান থেকে 6টা কার্ড নিয়ে দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। সম্পর্ক নিয়ে কি ভাবছে পরে দেখে নেবো, আগে দেখে নেবো যে তোমায় নিয়ে কি ভাবছে। দুটো কমেন্ট বলবো, কিন্তু একটু লাস্টের দিক করে বলবো। আগে দেখে নি যে তোমার পার্টনার তোমাদেরকে নিয়ে কি ভাবছে। আচ্ছা, অনেকে লিখছো পার্সোনাল রিডিং করার জন্য, তো পার্সোনাল রিডিংটা আমি এই মুহূর্তে করছি না গো। অনেকে লিখেছো দিদি একটু যদি জানাও কত নাও। আমি যেহেতু এখনো করছি না, তাই আমি তো সেভাবে কিছু ঠিকও করিনি, আর এই মুহূর্তে করবো সেটাও ঠিক করিনি। যদি কোনো সময় পার্সোনাল রিডিং করি তো নিশ্চয়ই আমি বলে দেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনার সকাল সকাল কি ভাবছে তোমাদের নিয়ে, তোমাদের পার্টনার সকাল সকাল কি ভাবছে, কি ভাবছে সকাল সকাল। সকাল সকাল কি ভাবছে, এত কিছু ভাবছে যে লাপি লাপি কার্ড পড়ছে, কিন্তু আমি নেব মাত্র দুটো। চলো দেখে নি সকাল সকাল সে তোমায় নিয়ে কি ভাবছে। আচ্ছা, এখানে সকাল সকাল তোমার পার্টনার যেটা ভাবছে সেটা হচ্ছে যে কোথাও একটা তোমাদের কমিউনিকেশন যেটা আছে, আমার মনে হয় এখানে তোমরা অনেকেই আছো যারা 50 তে কমিউনিকেট করতে পারো। সেখান থেকে নয় তোমরা রিসেন্ট কিছু স্বপ্ন দেখেছো, বা হয়তো তোমরা কিছু না কিছু ভাবে কোনো সাইন সিম্বল পাচ্ছো, যেখান থেকে তোমার পার্টনারের মনে হচ্ছে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, এটা কিছুটা তোমার সাথে মিলতে পারে, দুজনের সাথে মিলতে পারে, আবার শুধু পার্টনারের সাথে মিলতে পারে। তো এখানে অতি অবশ্যই তোমার পার্টনার এটা মনে হচ্ছে যে কোথাও একটা তোমরা কমিউনিকেট করতে পারছো, তোমাদের মধ্যে কিছু কথাবার্তা হচ্ছে। থ্রিডির সঙ্গে সঙ্গে তোমরা এখানে আছো অনেকে যারা 50 তে কানেক্টেড, মানে কানেকশনে আছো, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমাদের পার্টনার তোমার এই মুহূর্তে ভাবছে যে কিছু একটা ভালো পরিবর্তন তোমাদের সম্পর্কের মধ্যে আসতে চলেছে। সেটা একদম সঠিক কি সেটা পরবর্তীকালে সব কার্ডগুলো নিয়ে বুঝতে পারবো, কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনার যেটা মনে হচ্ছে যে কোথাও তুমি থাকলে তার হার্টটা হিল হয়ে যায়, কোথাও একটা তোমাদের মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কে একটা ভালো মোড় ঘুরতে চলেছে, একটা ভালো কিছু আসতে চলেছে। কারণ এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করে, খুব ডিপ কানেকশন ফিল করে, কানেক্টেড ফিল করে। তো এখানে তার সকাল সকাল যদি ঘুম থেকে উঠে তোমার জন্য তার কিছু মনেই হয়, তো এটাই মনে হচ্ছে যে কোথাও যেন তুমি একটা তার সঙ্গে কোনো সোল কানেকশনে তোমার সঙ্গে সে আছে। যে কানেকশনটা এমনই, নাম ধাম যাই হোক না কেন, পরিস্থিতি যাই হোক না কেন,
মন থেকে তোমরা খুব একে অপরের সঙ্গে যুক্ত। আমি কোনো কানেকশনের নামের দিকে যাচ্ছি না, কানেকশনের অবস্থানের দিকে যাচ্ছি না, মানে এক একজন তোমরা এক এক রকম কানেকশনে আছো, সে সেই পরিস্থিতিটা ফেস করছো। কিন্তু এখানে তোমার পার্টনার যেটা ভাবছে, কোথাও একটা তোমরা এতটাই মন থেকে কানেক্টেড, তোমরা খুব একে অপরকে কাছের ভাবো বা সেরকম ভাবে ট্রিট করো। খুব কাছের মানুষের সঙ্গে আমরা যেমন একটা কমফর্ট জোন থাকে এবং যেখানে আমরা মন খুলে মিশতে পারি, এরকম হয়তো তোমাদের মধ্যে সম্পর্কটা হয়তো এরকম, তোমরা যেখানে একে অপরের সঙ্গে সব রকম কথাবার্তা শেয়ার করতে পারো, খারাপ ভালো সবকিছু। যদি জীবনে খারাপ কিছু ঘটে সেটাও শেয়ার করতে পারো, ভালো কিছু হলে সেটাও শেয়ার করতে পারো, বা যাকে একবার ফোন করার আগে ভাবতে হয় না, বা যাকে একটা মেসেজ করার আগেও ভাবতে হয় না, তোমাদের সম্পর্কটা হয়তো এরমই। সম্পর্ক সে নাম যাই হোক না কেন, তোমাদের মধ্যে কমিউনিকেশনটা খুব ভালো আছে। তো সেখানে বলবো যে অতি অবশ্যই এখানে কেউ তো আছো যারা ভীষণভাবে একটা কানেকশন ফিল করছো। সকাল সকাল তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে, তুমি তাকে হিল করে দাও, মানে তোমার সঙ্গে সে কানেকশনে এলেই সে কতটা খুশি হয়ে যায়, তার মানে তুমি তাকে হিল করতে সাহায্য করো। আর কি ভাবছি দেখি। এই কার্ডটা নেব না, কেননা রিভার্সে কার্ড নেব না। চলো দেখি। এখানে কারো একটু চাইল্ডিশ নেচার আছে, ঠিক আছে, তোমার পার্টনার নয় তোমার মধ্যে দেখে না, তোমার পার্টনারের মধ্যে আছে তুমি দেখো, মোট কথা। আর এখানে তোমাদের একটা কেউ আছো যারা খুব পুরনো কোনো মানুষের, মানে পুরনো কোনো সম্পর্কের সঙ্গে তোমরা ডিল করছো, যার সঙ্গে তোমাদের বহু বছর আলাপ, হয়তো ছোট থেকে চেনো, বা তোমরা একে অপরের সঙ্গে সেভাবে কানেকশন ফিল করো, তোমরা ভীষণ নিজের কাছে ভাবো। আর সব থেকে বড় কথা এখানে বেশি অনেকেই দেখছো যারা নয় এক অফিসে কাজ করো, বা এক স্কুলে পড়েছো, বা এক কলেজে পড়েছো, মানে এরকম পড়ার জায়গাটা হয়তো এক, বা কোনো একটা কিছু শিখতে যাও সেখানে রোজ তোমাদের দেখা হয়, বা তোমরা একই অফিসে কাজ করো। মোট কথা তোমাদের যেখানে রোজ দেখা হয়, কথাবার্তা হয়, সবসময় যে আমি এরকম ধরনের সম্পর্কে নিয়ে কথা বলছি না, হয়তো কোনো সময় কাজের কথা হলো, হয়তো কোনো সময় কেমন আছো এর আদান প্রদান হলো, কিন্তু কথাবার্তা হয়, বা হয়তো তুমি তাকে দেখে একটু হাসলে বা সে তোমার হাসলে, মোট কথা তোমাদের প্রায় দিনই দেখা হয়, কথা হয়, সেখানে একটা সম্পর্ক তোমাদের আছে এবং তোমাদের মনে একটা একে অপরের জন্য একটা সফট কর্নারও আছে, যেখানে কিন্তু তোমার যে সরাসরি বলা বা ডাইরেক্ট কিছু বলা হয়তো সেই পজিশনে আসেনি, কিন্তু তোমরা ভাবছো সেটাই। ঠিক আছে, এখানে দেখো প্রচুর ইমোশন আছে, তোমাদের সম্পর্কের মধ্যে স্পার্ক আছে, কোথাও একটা তুমি তাকে খুব সুন্দর করে হিল করতে পারো, বুঝতে পারো, তার মনে হয়। এবং এখানে তোমারও হয়তো মনে হয় যে সেও তোমার খুব ভালো করে হিল করতে পারে। তো একে অপরের সঙ্গে তোমরা খুব কানেকশনটা, খুব ডিপ কানেকশন ফিল করো, যে একটুখানি কথা বললেও মনটা ভালো হয়ে যায়। এখানে তোমরা একে অপরের হার্ট চক্রকে ওপেন করতে পারো। মুড তোমাদের যতই অফ থাকুক না কেন, তখন তোমরা বসে একসাথে কাজ করো, বা তোমরা যখন একসাথে বসে কথা বলো, তোমার তখন মুড অনেকটা হিল হয়ে যায়। এটা তোমরা কিন্তু ফিল করো যে তোমাদের একটা হিলিং কোয়ালিটি আছে দুজনের মধ্যে, তারও আছে তোমারও আছে, তাই জন্য তোমরা একে অপরকে হিল করতে পারো। বা তোমাদের যতক্ষণ না সেই কথাটা তাকে বলছো তোমাদের শান্তি হয় না, যেহেতু তোমাদের রোজ কথা হয়, রোজ দেখা সাক্ষাৎ হয়, এবং যেখানে তোমাদের একটা ভালো কথাবার্তা আদান প্রদান হয়, তো সেখানে তোমরা রোজ কানেক্ট করছো। আবার এখানে 50 তোমাদের কানেকশনটা খুব ডিপ বলে তোমরা 50 লেভেলেও গিয়ে কানেক্ট করতে পারছো, তার স্বপ্ন দেখছো হয়তো, বা এমন কিছু সাইন পাচ্ছ যেটা তার সঙ্গে মিলছে, বা তোমাদের বাবা তার কথা মনে করে দিচ্ছে। তো এখানে তোমার পার্টনার সকাল সকাল এটুকুই ভাবছে যে তার চিন্তা ভাবনা জুড়ে তুমি, এবং সে তোমায় কিছু বলতে চায়, কোথাও একটা তুমি তার জন্য একদম পারফেক্ট। সেখান থেকে তার প্রচুর এখানে যেমন ভালোবাসাও আছে, কেয়ারও আছে। তোমরা একে অপরকে খুব ভালো বোঝো, তোমরা একে অপরের খুব ভালো বন্ধু হতে পারো।
যারা চাইছো যে পরবর্তীকালে আর একটা স্টেপ এগোতে। মোট কথা সম্পর্কটা হচ্ছে এরকম ধরনের। তো তোমার পার্টনার সকাল সকাল তোমাদের জন্য এরকমই ভাবছে যে তুমি তার সঙ্গে থাকলে সে অনেকটা রিল্যাক্স ফিল করতে পারে, তার খারাপ সময়গুলো সে কাটিয়ে ফেলতে পারে, সে তখন মাথা ঠান্ডা করে কিছু কাজ করতে পারে, ভাবতে পারে, তার তখন অস্থির লাগে না, কারণ না তোমার এনার্জিটা তাকে হিল করে দেয়। চলো দেখে নেবো সম্পর্ক নিয়ে কি ভাবছে। সম্পর্ক নিয়ে কি ভাবছে, কি ভাবছে সম্পর্ক নিয়ে। কি ভাবছে সম্পর্ক নিয়ে। কি ভাবছে সম্পর্ক নিয়ে, সে কি ভাবছে সকাল সকাল সেই সম্পর্ক নিয়ে কি ভাবছে। আচ্ছা, সকাল সকাল দেখো ম্যারেজের কাজ এসছে, যেহেতু সে তোমার খুব নিজের ভাবে কাছের ভাবে, যেহেতু তোমাদের রোজ দেখা হয়, কথাবার্তা হয়, সেখানে কেউ প্রস্তাব দিতে চলেছে তোমাকে, ম্যারেজের প্রস্তাব পেতে পারো এখানে। কেননা এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে লেটস বি টুগেদার ফর এভার, সে তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চায়, সে চায় তুমি তার জীবনে সরি তার সঙ্গে সারা জীবন কাটাও, সে চায় তার জীবনে তুমি সবসময় থাকো। তো অতি অবশ্যই সে তোমার খুব ভালো পার্টনার হিসেবে দেখে, সম্পর্কটাকে একটা স্বীকৃতি দিতে চায়, তার জন্য এখানে ম্যারেজ কার্ড এসছে। এবার রইলো যাদের সেখানে সেটা সম্ভব নয়, তাদের ক্ষেত্রে বলবো মন থেকে তারা চায় তোমাকে যেমন সে নিজের পার্টনার দেখে, আর এখানে সেটাও সে চায় যে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, তোমরা তোমাদের মতন করে নিও। আমি দুটো মেসেজ দিলাম, কেউ কেউ এখানে বিয়ের দিকে এগোচ্ছ, যাদেরকে পছন্দ করো তাদেরকে প্রস্তাব দিচ্ছ, এক ধাপ এগোচ্ছ এবং সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছো। এছাড়া তুমি তাকে তার জীবন থেকে তোমার জীবন থেকে হারাতে চাও না বলে তুমি সেখানে ম্যারেজের প্রস্তাব দিচ্ছ। আর একটা যেটা হচ্ছে, যারা সেটা সম্ভব হচ্ছে না, তারা কিছু না কিছু ভাবে তাকে জানাতে চাইছে সম্পর্কের সঙ্গে কন্টিনিউ করতে চায়, বা কোনো যে সম্পর্কটা নিয়ে সে ভাবছে সেই সম্পর্কটাকে সে কন্টিনিউ করবে বলে সে কিছু ভেবে রেখেছে, যে এইভাবে পরবর্তীকালে আমরা এগোবো বা কিছু। মোট কথা এগুলো চিন্তা ভাবনাগুলো আমি দুটো বলে দিলাম, তোমাদের সঙ্গে যেটা মিলবে নেবে। তবে এখানে যে সম্পর্কের কথা ভাবছে সে কিন্তু সম্পর্কটা নিয়ে সিরিয়াস, যে সম্পর্কটাকে সে হারাতে চায় না। সে বিয়ে হোক না হোক সেটা পরের কথা, সম্পর্কটা তার কাছে দামি, সম্পর্কটা তার কাছে মূল্যবান। আর সম্পর্কটা থেকে না তো সে বেরোতে চায়, না তো চায় তুমি বেরো, না তো সে হারাতে চায় তোমাকে, না তো চায় তুমি তাকে ছেড়ে চলে যাও। মোট কথা সে সম্পর্কটা নিয়ে সিরিয়াস। মনে অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নের কথাগুলোর সাথে তোমার সঙ্গে সবকিছু বলে মিটিয়ে নিতে চায়। এখানে কেউ তো আছে যারা অলরেডি একবার আহত অবস্থাতেই আছে, তো সেখানে হার্ট ব্রোকেনের একটা ভয়ও কাজ করছে, তার জন্য হয়তো অনেকে সময় নিচ্ছ, বলার আগে অনেকবার ভাবছো। কেননা কেউ তো চায় বলতে, কিন্তু বলার আগে সে ভাবছেও অনেকবার, কারণ অলরেডি তার জীবনে হয়তো অনেক মানুষ এসছে যারা তাকে কিছু না কিছু ভাবে কষ্ট দিয়ে গেছে। তো অতি অবশ্যই বারবার যদি একই জায়গায় আঘাত লাগে, মানুষ তখন সতর্ক হয়ে যায়, ভয় পায়, খুব স্বাভাবিক ভাবে। কিন্তু তোমার পার্টনার তোমার তো হারাতে চায় না, সে তোমার সঙ্গে অতি অবশ্যই কথা বলতে চায়, তোমার সঙ্গে কানেকশনটা কন্টিনিউ করতে চায়। তার মনে যে প্রশ্নগুলো মাঝে মাঝে ওঠে, সেই প্রশ্ন উত্তরগুলো সে তোমার সঙ্গে কথা বলে মিটিয়ে নিতে চায়। কারণ এখানে তোমার পার্টনারে যদি প্রশ্ন হিসেবে ধরি, তো কার্ড আমাকে একটা প্রশ্নই সামনে এসে দিচ্ছে, যে আমি যদি তোমাকে প্রপোজ করি বা তোমার সঙ্গে কন্টিনিউ করতে চাই, তুমি কি করবে। এটা কার পার্টনারের প্রশ্ন আমি জানি না, কিন্তু এই প্রশ্নটা এই কার্ড আমাকে যেটা দিল সেটাই আমি তোমাদের কাছে বলে দিলাম।
কোয়েশ্চেনে কার্ড এসছে, এখানে প্রচুর প্রশ্ন আছে মনে, কিন্তু একটা প্রশ্ন আমি যেটা পেলাম স্পেসিফিক হয়তো কারোর জন্য, যে আমি যদি তোমায় প্রপোজ করি বা প্রস্তাব দিই, সবসময় যে প্রপোজ করা আই লাভ ইউ বলে এরকম হয় না, অনেক সম্পর্ক অনেক রকম ব্যাপার থাকে, কিন্তু যদি কেউ এখানে প্রশ্ন রাখছে যে আমি যদি কন্টিনিউ করতে চাই সম্পর্কটা, তো সব রকম পরিস্থিতিতে তুমি কি মানিয়ে আমার সঙ্গে কন্টিনিউ করবে, এটা কারোর একটা প্রশ্ন। কিন্তু কার প্রশ্ন আমি জানি না, যদি তোমাদের কারোর হয় তো তোমরা সেটা নিজেদের মতন করে পার্টনারকে উত্তর দিয়ে দেবে। তোমাকে সে ফ্যামিলি মেম্বার দেখে, ঠিক আছে, তোমার সে ফ্যামিলির বাইরে কিছু দেখে না। ফার্স্ট কার্ড এসছে ম্যারেজ, তারপর এসছে ফ্যামিলি। তো অতি অবশ্যই এই সম্পর্কটা নিয়ে সে খুবই এবং সিরিয়াস এবং চিন্তিত। চিন্তিত এই জন্য সে কন্টিনিউ করতে চায়, সে তোমার এই মুহূর্তে অব্দি বলতে পারছে না, তার জন্য সে চিন্তিত, সে কবে বলবে, তুমি কবে অ্যাকসেপ্ট করবে, সবকিছু ঠিক হবে। সব থেকে বড় কথা হচ্ছে এই রিলেশনশিপটা তার কাছে খুব দামি এবং প্রয়োজনীয়। তো তুমি, সে চায় তুমি তাকে অ্যাকসেপ্ট করো, তার জন্য সেই তার বলা উদ্দেশ্য যে সে তোমাকে ফ্যামিলির মতন ভাবে, ফ্যামিলির নিজের লোক ভাবে। তো সেখান থেকে তুমি, কখনোই সে চায় না যে তুমি, তোমার কোনো ক্ষতি হোক বা তোমার কিছু সমস্যা হোক। কারণ আমরা যেমন ফ্যামিলি মেম্বার, তেমন নিজেদের লোক, সেখান থেকে আমরা যেমন চাই তারা ভালো থাকুক, তাদের কোনো রকম কোনো অসুবিধা না হোক। তোমার পার্টনারেরও কিন্তু সেটাই বক্তব্য বা সেটাই চাওয়া। সেও চায় না তুমি তার জীবন থেকে চলে যাও, বা তুমি কোনো রকম ভাবে তোমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু সমস্যা হোক। কারণ এখানে তুমি তার, সে তোমার প্রতি খুব যত্নশীল, সে তোমার খুব নিজের ভাবে। ফার্স্ট কার্ডও সেটা বলেছে। যেহেতু এখানে মনে অনেক প্রশ্ন চলে আসছে, তো হয়তো ভয় পাচ্ছে, কিন্তু কেউ তো আছে যে বলতে চায় বা বলবে। রিউনিয়ন চায় সেই ব্যক্তি। এটা কি বললো, এটা দেখিনি। আচ্ছা চলো এটা নেবো না, এটা নেবো। রিউনিয়ন চায়, ঠিক আছে। এখানে হচ্ছে যে অতি অবশ্যই তোমার পার্টনারের একটা বক্তব্য যে তোমার সঙ্গে সে কন্টিনিউ করতে চায়। বারবার এই কথাটা কেন বলছি, কেন তিনটে কার্ড এলো কন্টিনিউ করার, তো আমাকে তো রিপিট করতেই হবে। তো সেখানে ওয়ান্স এগেন সে আবারও শুরু করতে চায়, সে আবারও তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে গেলে যা যা সমস্যা যেগুলো আছে সেগুলো মেটাতে চায়। সব থেকে বড় কথা হচ্ছে এখানে কেউ তো আছে যার এনার্জিটা ভীষণ পজিটিভ, সে কোনোভাবেই তোমায় হারাতে চায় না। এখানে কেউ আছে যে তোমাকে হারাতে ভয় পায়, এখানে কেউ আছে যে তোমাকে হারাতে চাই না জীবনে। সে তোমাকে ফ্যামিলির মতন দেখে, তাই জন্য সে ফ্যামিলির মধ্যে সেটা আনতে চায় বা তোমায় সেভাবেই ট্রিট করতে চায়, তোমাকে সেভাবেই রাখতে চায়। এখানে তোমার সঙ্গে সে পথ হাঁটতে চায়, তোমার সঙ্গে তার সুখ দুঃখ গুলো শেয়ার করতে চায়। কোথাও সে তোমাকে নিজের খুব কাছের মানুষ দেখে বলেই তোমাকে ঠিকঠাক পার্টনার ভাবে। তোমাকে সে প্রোটেক্ট করতে চায়, তোমাকে সে আগলে রাখতে চায়। এখানে এরকম এনার্জি কাজ করছে। তো এই সম্পর্কটা নিয়ে তোমাদের যে ভাবছে, সে একটা সুযোগও চায়। যে কোনো কারণে যদি তোমাদের সম্পর্কটা ড্যামেজ হয়ে গিয়ে থাকে বা সমস্যা হয়ে গিয়ে থাকে, সে চায় না এই সম্পর্কটার মধ্যে কোনো রকম কোনো সমস্যা থাকে। সে চায় সব সমস্যা মিটে যায়। তবে যেহেতু এখানে তোমাদের রোজই দেখা হয়, কথা হয়, সেদিকে একটা তোমাদের ভালো দিক আছে যে তোমরা তোমাদের কিছু কথা তোমাদের বলে সমস্যার সমাধান করে নিতে পারো। যেমন একদমই কথাবার্তা না থাকলে সমস্যা হয়, বা দেখা করার যদি অপশন না থাকে তাও সমস্যা হয়, কিন্তু সুযোগ যদি না থাকে, অপশন না, যদি দেখা করার সুযোগ না থাকে খুব অসুবিধা হয়। তো সেখান থেকে এখানে যদি তোমরা কোনো একটা জায়গায় প্রাইভেটলি দেখা হয় যাও, সেখান থেকে কি চায় সে, তোমার সঙ্গে বয়স, দেখো এখানে দুটো মানুষ ইয়ং, আর এখানে দেখো দুটো মানুষ এজ হয়েছে। তো তার মানে সে এই রাস্তাটা পুরো তোমার সঙ্গে কমপ্লিট করতে চায়, তোমার সঙ্গে সে বয়সকাল অব্দি বাঁচতে চায়। সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না। তোমার সঙ্গে সে খুব ভালো ফাউন্ডেশন ফিল করে, এবং সে তোমার সঙ্গে খুব ভালো ফাউন্ডেশন আছেও। কোথাও একটা তোমাদের মধ্যে ভীষণ ভাবে বোঝাপড়া, প্রচুর বোঝাপড়া আছে, যেটা তোমাদের সম্পর্কটাকে গ্রোথ আনতে সাহায্য করে। এখানে দেখো লেখা আছে আই ওয়ান্ট টু গ্রোথ ওল্ডার উইথ ইউ। সে চাই তোমার সঙ্গে জীবনের শেষ পর্যন্ত থাকতে। কিছুটা সময় বা ভালো সময়টুকু থেকে এরকম না, সব সময়টুকু সে তোমার সঙ্গে কানেক্টেড থাকতে পারে। অ্যাকচুয়ালি যখন কানেকশনটা পিওর হয়, যদি সত্যিকারে ভালোবাসে কেউ কারোকে, তখন তো অনেক কিছু ব্যাপার, এই ছোট ছোট অনেক কিছু ব্যাপারগুলোকে তারা বাদ দেয়। তাই তখন মেন যে যাওয়াটা হয় সেটা হচ্ছে এই মানুষটাকে।
তো সেখান থেকে তারা অনেক কিছু বাদ দিতে শুরু করে, যেগুলো যেগুলো নেগেটিভিটি সৃষ্টি করে সেগুলোকে সেখান থেকে রিলিজ করতে শুরু করে। তো তোমার পার্টনার তোমার সঙ্গে কন্টিনিউ করতে চায়, সম্পর্কের নাম কি ধাম কি কিভাবে হবে কি করে সেটা না, তার যে পরিকল্পনা যে তোমাকে সে সম্পর্কটা নিয়ে বাঁচতে চায়, এই সম্পর্কটাকে সে হারাতে চায় না। সেখান থেকে সে দেখো এই যে পথটা, এটা তো লং জার্নি, একটা লং টার্ম কানেকশন। তো সেখান থেকে এই পুরো পথটা তোমার সঙ্গে তোমার পার্টনার কন্টিনিউ করতে চায়, এটাই অনেক বড় কথা। তোমরা একে অপরের কাছে যেটুকু চাও সেই চাওয়াটুকু খুব ছোট ছোট চাওয়া, একটু কথা বলা, একটু মেসেজ আদান প্রদান, একটু হয়তো সময় দেওয়া, মাঝে মাঝে একদিন একদিন দেখা করতে যাওয়া। কিন্তু তোমরা যেটা বেশি চাও সেটা হচ্ছে অনুভূতি, একে অপরকে বোঝা, প্রচুর কেয়ার করা, সাপোর্ট করা, পাশে থাকা। হাজার কাজ করছো ঠিক আছে, তার মধ্যে 2-5 মিনিট সময় একে অপরকে দেওয়া, হয়তো একটু হাসি ঠাট্টা ইয়ার্কি করা, বা হয়তো কোনো সিরিয়াস কিছু কথা বলা। কিন্তু তোমরা এই যে মাঝে মাঝে কানেক্ট করো নিজেদের সঙ্গে, তখন কি হয়, তোমাদের ভাইব্রেশনটা আদান প্রদান হয়, আর সেটাই তোমাদের কাছে ওষুধের মতন কাজ হয়। আবার বেশ কিছুটা কাজ বা পথ তোমরা ঠিকঠাক ভাবে সেটাকে চলো। তো সম্পর্ক নিয়ে কি ভাবছে দেখো, সম্পর্ক নিয়ে সেটাই ভাবছে যে তোমাকে সে ফ্যামিলি মেম্বারের মতন দেখে, খুব কাছের মানুষ দেখে, সে তোমার কোনোভাবেই হারাতে চায় না, কোনো ক্ষতি হোক সেটাও চায় না। এখানে কেউ কেউ কারোকে ম্যারেজের প্রস্তাব দিতে পারো, আবার কেউ ভাবছো যে কিছু না কিছু ভাবে সম্পর্কটাকে কন্টিনিউ করবো, এটাকে আমি হারাতে চাই না, কেননা তুমি তার জন্য একদম পারফেক্ট। রিউনিয়ন চাইছে অনেকেই, যারা চাইছো এই সমস্যার সমাধান হোক এবং তোমরা আবার একে অপরের কানেকশন একটা এসো। সে তোমার সঙ্গে একটা লং টার্ম জার্নি থাকতে চায়, সে দীর্ঘ পথটা তোমার সঙ্গে অতিক্রম করতে চায় এখনো এবং পরবর্তীকালেও। এখান থেকে তোমরা ছোট ছোট জিনিস চাও যেগুলো অনুভূতিপূর্ণ, সেগুলি তোমাদের বেঁধে রাখতে সাহায্য করে। এছাড়া তোমরা যেহেতু কেউ আছো আঘাত পেয়েছো, সেখান থেকে তোমাদের মনে যদি প্রশ্ন আসে সেগুলো তোমরা সলভ করে নিতে চাও একে অপরের সাথে কথা বলে। এখানে তোমাদের পার্টনারের এনার্জি কিন্তু খুব পজিটিভ, নেগেটিভিটি তো এখানে কিছু নেই, পজিটিভিটি আছে এবং মন থেকেই সে চায় তোমাদের সম্পর্কে সবকিছু ভালো হোক। এখানে মায়ের যেটা আশীর্বাদ সেটা হচ্ছে গুড হেলথ, ঠিক আছে, ব্লেসিং অফ গুড হেলথ। যদি কেউ শারীরিক কোনো সমস্যায় ভোগো সেখান থেকে বেরিয়ে আসবে। এছাড়া তোমাদের যে ড্যামেজটা হয়েছে সম্পর্কের মধ্যে, যেহেতু সম্পর্কটা খুব ভালো, তো অতি অবশ্যই তোমাদের ড্যামেজটা আস্তে আস্তে সেরে যাবে। এখানে মায়ের এই আশীর্বাদটাই তোমরা ক্লেম করো, যে মায়ের আশীর্বাদে তোমাদের হেলথই বলো আর তোমাদের সম্পর্কের হেলথই বলো, যেন দুটোই খুব ভালো হয়ে যায়, যেটার মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না। চলো দেখে নি চার্ম কি বলছে। এক তো তোমরা ডিস্টেন্ট কোনো কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের জীবনে আসার ছিল সেটাই এসছে। কেউ আছো খুব ভালো মেডিটেশন করো, খুব ভালো কানেক্ট করতে পারো যে কোনো ভালো এনার্জির সাথে, খুব ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে তোমাদের জীবনে, যে পরিবর্তনটা তোমাদের জীবনে অনেক কিছু ভালো আনবে। তোমরা একে অপরকে অবজার্ভ করো, অবজারভেশন তোমাদের চলে এবং সেটার কোনো কারণ আছে তাই। এখানে কেউ আছো যে, আচ্ছা এখানে দাঁড়িয়ে হাইলি স্পিরিচুয়াল আছে, ঠিক আছে, এখানে তোমাদের হাইলি স্পিরিচুয়াল কেউ আছে যে অনেক কিছু বুঝতে পারো। এখানে তোমরা যেটা ইনভেস্ট করছো সেটা বৃথা যাবে না কিছু ভালো তো তোমরা পাবে। ইমোশনের কোনো কমতি নেই, প্রচুর ইমোশন আছে। তোমার পার্টনার তোমার প্রতি লয়াল। এখানে কারোর পার্টনার কারোকে খুব সুন্দর দেখে, একদম পারফেক্ট, খুব সুন্দর দেখে। তোমার সাজগোজ, তোমার কথাবার্তা সব মিলিয়ে তোমার সে খুব সুন্দর দেখে। এখানে দেখো প্রোটেকশন, তোমার পার্টনার কোথাও ভাবে যে এই সম্পর্কটা বা তোমার প্রোটেকশনের দরকার, কেননা দেখো এখানে একটু হলেও ডেভিল এনার্জি এসছে। তো এটাকে আমি অত বিশেষ করে বড় করে অনেক করে বলছি না, কিন্তু বলবো যদি ডেভিল এনার্জি আসে মানে কিছু নেগেটিভিটি লোকজন হয়তো আশেপাশে আছে, সেখান থেকে নিজেদের সম্পর্ক নিজেদেরকে বাঁচাও। এখানে কেউ তো আছো যার প্রচুর প্যাশন আছে, ঠিক আছে, আর মূলাধার চক্র খুব স্ট্রং, মানে তার বেসটা খুব স্ট্রং, যে কাজ করছো খুব সুন্দরভাবে করছো, সম্পর্কটাও খুব সুন্দরভাবে আছে। আর এখানে দেখো কারোর সহসা চক্র, একদম মূলাধার চক্র একদম সহসা চক্র, বুঝতে পারছো, তার মানে 7টা চক্রই তোমাদের ব্যালেন্স, নয়তো ব্যালেন্স হবে।
মূলাধার চক্র, আর এটা হচ্ছে সহস্রার চক্র, যেটা মাথার উপরে থাকে। তো তোমরা খুব রিসিভও করতে পারো, তোমরা সেন্ড করতে পারো, তোমরা যদি চাও তো রিলিজও করতে পারো, তোমরা যদি চাও তো রিসিভও করতে পারো। তো নিশ্চয়ই রিলিজও করো, রিসিভ করো, রিসিভ করো ভালো কিছু, রিলিজ করো নেগেটিভিটি কিছু। এটাই হচ্ছে আজকে বলছে। তো অতি অবশ্যই বলবো তোমার পার্টনারের ভাবনা চিন্তা সত্যি খুব ভালো, এখানে কোনো নেগেটিভিটি নেই। নেগেটিভিটি থাকলেও সেটা এতটাই সামান্য, তোমার পার্টনার না, তোমাদের সম্পর্কের মধ্যে যদিও বা কোনো নেগেটিভিটি থেকে থাকে, তোমাদের মধ্যে বোঝাপড়াই বলো বা তোমাদের মধ্যে একে অপরকে সাপোর্ট করাই বলো, সেগুলোই তোমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। এছাড়া একটা কথা একটু বলে দিই, কেউ একজন লিখেছো যে পার্টনার কথা বলছে না, সব দিক দিয়ে ব্লক করে দিয়েছে, কথা বলছে না, ফোন করছে না, কিছুই করছে না, ঠিক আছে, মানে কথাও বলছে না, ফোনও করছে না, মেসেজও করছে না, অনেক কিছুই লিখেছো। সেখানে বলবো যে হ্যাঁ 4 বছরের সম্পর্ক, সেটাও লিখেছো, বলবো যে প্লিজ, যারা মেসেজ করছে না, তোমার মেসেজ সিনও করছে না, কিছুই করছে না, তার মানে সে তোমায় এক কথায় পাত্তা দিচ্ছে না। তো যে তোমায় ভালোবাসবে সে তোমাকে পাত্তা দেবে, গুরুত্ব দেবে, এটা হচ্ছে সম্পর্কে বাস্তব। যে তোমাকে ভালোবাসবে না সে তোমাকে গুরুত্ব দেবে না, পাত্তাও দেবে না। হ্যাঁ, তার মুড ভালো থাকলে তোমার সঙ্গে একটু আধটু কথা বলবে, তার মুড ভালো থাকলে তোমার সঙ্গে হয়তো একটু আধটু কথাবার্তা হলো, মেসেজ আদান প্রদান হলো। বা আর একটা হতে পারে যে তার হয়তো সেদিনকে অন্য যাদের সঙ্গে সে ব্যস্ত থাকে তারা হয়তো ব্যস্ত আছে, তার হয়তো অঢেল সময় আছে, সে তোমার সঙ্গে একটু কথা বলে নিল, আর তুমি হয়তো সেটাকে ভাবছো যে তোমার সঙ্গে সে কানেকশনে খুব আছে। ব্যাপারটা এরকম নয়। কন্টিনিউ যেটা হয় সেটাকে অবজার্ভ করো। যদি সে তোমায় ভালোবাসে তো দেখবে তোমার গুরুত্বও দেবে, এবং তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করবে। রাগারাগি এক দিনের ব্যাপার, সবটা মিটে যাবে। সেটাকে আগে দেখো, দেখে তারপর সিদ্ধান্ত নাও। কারণ আমি একটা কমেন্টে লাইন করে তো হ্যাঁ কি না বলতে পারি, তবে আমার যেটা বুদ্ধিতে বোঝালো সেটা বললাম। আর একজন কমেন্ট লিখেছো, সে বোর ফিল করছো, কেননা এটা খুব একটা রিডিং এ আমি এক কথা বলছি, হ্যাঁ বলছি, কেননা বলতে হয়। অনেক সময় দেখবে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশনে একই ওষুধ বারবার রিপিট করে, তার মানে সেটা লাগবে। তো যদি কার্ড একরকম আসে, যদি এনার্জি একরকম থাকে, তাহলে আমি এক কার্ড নিয়ে 10 রকম মানে করে তোমায় শুধু এন্টারটেন করার জন্য বাজে বাজে তো কথা বলতে পারবো না। আর না তো আমি পার্সোনালি তোমাকে এন্টারটেন করতে বসেছি। তো আমি বলবো তুমি গান শোনো বা তোমার যা ইচ্ছে তুমি করো, তুমি এইরকম প্রোগ্রাম দেখতে এসো না। তো এই দুটো কমেন্টই বলার ছিল। আর তার সাথে এটা বলবো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। যারা খোলা মন নিয়ে দেখছো, যারা বুঝছো ব্যাপারটাকে, বোঝো, যারা শুধু সত্যি এখানে মন থেকে দেখে যতটুকু মেসেজ নেওয়ার নিচ্ছ, তারা পজিটিভ থাকো, দেখবে কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।